এই লোকটার নাম হচ্ছে আহমেদ রিয়াজ। আমরা তাকে দালাল রিয়াজ নামে চিনি করেছে। আমার কাছে প্রায় চারটা এভিডেন্স আছে, প্রুফ সহ। আমি যখন লিগালি অ্যাকশন নিতে গিয়েছি তখনই শুনি সে দেশ থেকে পালিয়েছে অলরেডি। রিয়াজ, আমি তোরে কই 2000 প্রবাসী জীবন 10 বছর মারা 43,000 দিরহাম নিচে তুই পারে বলে আছে 5 বছর হইছে। তো তুই পারাইতে পারছ না না পারা ইয়াস কই 1 বছর ধরে তারিখ করছ আমার টাকা আজকে না কালকে দিবে। এগুলো ডকুমেন্ট আমার কাছে আছে। গতকালকে একটা ভিডিও বানাইছিলাম এই ফেরেশতাকে নিয়ে। হ্যাঁ, কিছু প্রবাসী আমাদের কিছু আবেগী কিছু ইমোশনাল ভাইরা আমাকে বলতেছে, আমার কমেন্ট করতেছে আমার ভিডিওতে, আপনি কি ফালাইছেন, আপনি কি করতেছেন? রিয়াজ ভাই তো আমাদের জন্য, আমাদের ট্রান্সফার ভিসা খোলার জন্য, আমাদের ভিসা খোলার জন্য আন্দোলন করতেছে। বাহ, রিয়াজ ভাই মহা কাজ করে ফেলছে, আপনি কি করছেন? কমেন্ট করতেছে, ঠিক আছে। রিয়াজ ভাই ওইখানে আন্দোলন করতেছে, অথচ ভিসা যে বন্ধ হয়েছে তাদের কারণে। এটাই এই আবেগী বাঙালিরা বুঝতেছে না। এই যে পরিসংখ্যানে কি বলতেছে, আইসিপির মহাপরিচালকের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের ফেস সচিব আবার আমাদের রাষ্ট্রদূতরা বসছে, যখন তারা রিপোর্ট দিচ্ছে যে 25% অবৈধ বাংলাদেশি আছে এখানে। এবার চিন্তা করেন, এত ন্যাশনালিটির মানুষ আছে সেখানে 25% বাংলাদেশি শুধু। আপনার ধারণা আছে অবৈধটা হয়েছে কেন? এই এদের কারণে অবৈধ হয়েছে। হ্যাঁ, এদের কারণে অবৈধ হয়েছে। এরা শত শত হাজার হাজার মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে ভিসা করে দেয় না। তো আমরা এদের বিরুদ্ধে কথা বলবো না? কি করব? বলতেছে যে ভাই সে আমাদের জন্য আন্দোলন করতেছে, সে তার আন্দোলনে যদি আমাদের ভিসাটা খুলে দেয়, তার আন্দোলনে ভিসা খুলবে। সে ভিসা খোলার আন্দোলন করতেছে, সে ভিসা খোলার জন্য সেখানে আন্দোলন করতেছে। আপনি তার ব্যানারটা একটু দেখেন তো, খেয়াল করি তার ব্যানারের লোক কয়জন, তার ব্যানার ধরে তার পিছনে কয়জন লোক আছে আপনি দেখেন তো। হ্যাঁ, তারপরে ব্যানার একটু খেয়াল করেন না, বিশাল আকারে তার ছবি এখানে লাগাই দিছে। সে নিজেকে হাইলাইট করতেছে। ভাই করোনার সময় সে প্রবাসীদেরকে নিয়ে এভাবে জোরালো ভাবে সে করছে, আওয়াজ তুলছে। অনেকে এই আবেগে তার কাছে টাকা দিছে ভিসা করার জন্য, ইউরোপ নেওয়ার জন্য। সেই করোনার সেই আন্দোলনকে পুঁজি করে সেই এই প্রতারণাটা করছে এই করোনার পরে, আপনি জানেন। এখন আবার প্রবাসীদেরকে নিয়ে সে আন্দোলন করতেছে, ভাড়া করে 2-4 জন লোক নিয়ে। তার পিছনে তো লোক যাবেই না। আপনি দেখেন না কয়জন, তার ভিডিও তো চলতেছে, তার পিছনে কয়জন লোক আছে। সেগুলোকে বিরিয়ানি টেরানি দিয়ে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ওখানে যায়, একটা ব্যানার বানায় বিশাল করে, তার ছবি দিয়ে সে হাইলাইটে আসতে চাচ্ছে, টাইমলাইনে আসতে চাচ্ছে, এসে তারপরে আমাদেরকে মারবে। হ্যাঁ, ওই বলতেছে না ভাই সে আন্দোলন করতেছে, আপনি কি করতেছেন? কমেন্ট করতেছে যে আমাদের কিছু আবেগী বাঙালিরা। হ্যাঁ, তো আমাদের বাঙালিরা এটাই, মারা খাওয়ার আগে সব ভালো, মারা খাইলে তখন বুঝে যে আসলে কি। আমরা তো সতর্ক করতেছি, আমাদের কথা তো এখন ওই যে ছোট বাচ্চার মুতের ফেনা বলে না, এগুলা এভাবে উড়ে দিচ্ছেন না, ওই মারা খেয়ে তারপরে আসে, বুঝেন নাই? তো তারা এখন আমাদেরকে বলতেছে আমরা কি করতেছি। আমরা তো সব সাইডে বিশাল কাজটা করতেছি, তার ব্যাপারে সতর্ক করতেছি জাতিকে, না হলে তার কাছে আবারও যাবে। সেই এই আন্দোলনকে পুঁজি করে এখান থেকে একটা সংগঠনের মুখপাত্র হয়ে বসে যাবে, এই আন্দোলনকে পুঁজি করে সে আবারও প্রবাসীদের পকেট হাতায় নিবে। এটাই তো বড় কাজ করতেছি, আপনাদেরকে সতর্ক করতেছি। কেন বুঝতেছেন না রে ভাই? আমি কি আমার সত্যি বলতেছি নাকি? কেন ইউইতে বলেন বা প্রবাসীদেরকে নিয়ে কাজ করতেছে আর লোক নাই? রেমিটেন্স ফাইটার্স এর পরিচালক নাই, সভাপতি নাই, উনি কাজ করতেছে না? তারপরে আমাদের প্রবাসী কল্যাণ পরিষদ যত আছে ইউইতে, বিভিন্ন কমিউনিটি, বরিশাল কমিউনিটি, চট্টগ্রাম কমিউনিটি, বিভিন্ন বিভাগের এখানে সংগঠন আছে, বিভিন্ন জেলা উপজেলা সংগঠন আছে, এরা কাজ করতেছে না? এদের বিরুদ্ধে আমরা কথা বলতেছি। হারুন ভাইরা আজকে কত বছর ইউইতে, এত বছর, ওনার বিরুদ্ধে কেউ বলছে আমার টাকা মেরে দিছে, হারুন ভাই আমার টাকা খাই ফেলছে, আমার টাকা দিতেছে না, এরকম শুনছেন? তো হারুন ভাইদের বিরুদ্ধে আমরা কথা বলতেছি, হানিফ ভাইরা নাই? এখানে অনেকেই ভিডিও বানায়, অনেকে সতর্ক করে থাকে, তাদের বিরুদ্ধে তো আমাদের কোনো কথা নাই। আমরা তো তাদের ইয়াতে আঙ্গুল দিতে যাইতেছি না। কেন কথা বলতেছি তার বিরুদ্ধে, এটা বুঝতে হবে তো আপনাকে। আপনি আমার গত যে ভিডিও ছাড়ছি, ওই ভিডিওর কমেন্ট চেক করেন না আপনি ভাই? টিকটকে যাই ওই ভিডিওর কমেন্টটা চেক করেন। কেন তার বিরুদ্ধে কথা বলতেছি? কত মানুষ সেখানে কমেন্ট করতেছে, ভাই আমার 8,000, আমার 20,000, আমার 10,000, আমার 7,000 দ্বারা মারে দিছে, এরকম। আমাকে তো কয়েকজন হোয়াটসঅ্যাপে প্রুফ পর্যন্ত পাঠাই দিছে, সাথে সাথে ভিডিও দেখি, ভাই দেখেন আমার এই টাকা 20,000 দ্বারা মারে দিছে, এখনো টাকা দিচ্ছে না, ফোন করলে দিবে করে, ভিসাও দেয় না, টাকাও দেয় না। আপনারা আছেন আবেগ নিয়ে, যে প্রবাসীদেরকে নিয়ে কথা বলতেছে, প্রবাসীদেরকে আরে রাস্তায় আন্দোলন করতেছে। এই আন্দোলন হচ্ছে তার সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই আন্দোলন। এই আন্দোলন করে তো কিছুই হবে না, এই আন্দোলন করে ট্রান্সফার ভিসা খুলবে,
আরে তাদের কারণে তো ট্রান্সফার ভিসার আমাদের ভিসা বন্ধ হয়েছে। তারা যে ভিসা করে না দিয়ে এই যে মানুষগুলাকে অবৈধ করে দিছে, এই অবৈধ হওয়ার কারণে এই ভিসা খুলতেছে না। কি বলবো, এখন আমাদেরকে বুঝাইতে আসতেছে আপনি কি করতেছেন। এই 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 এইসব গুলার কারণে মোটামুটি এইসব গুলার কারণে মানুষ মারা খায়, বুঝেন নাই? আর কি বলবো। সো যার যেরকম পছন্দ সমস্যা নাই, আপনি তার পিছে যাই তার পিছে টাকা ডালেন, সমস্যা নাই। ওই মারা খাওয়ার পরে আর বলিয়েন না যে আমার টাকা মারে দিছে, আমার ইয়া মারে দিছে, আমার এই অর্থ আত্মসাৎ করছে এই সেই, তখন আর চেঁচামেচি করিয়েন না, ঠিক আছে? আমাদের যেটা কর্তব্য, যেটা দরকার, যেটা আমি জানি যে যতটুকু আমার কাছে প্রুফ আছে অতটুকু আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আপনারা সতর্ক হইতে পারেন, যাতে আপনারা কি মোটামুটি আপনাদের টাকা সেফ থাকে, এই কারণে। নাইলে আমাদের দরকার ছিল না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেরকম বুঝেন ওইরকম বুঝ নিয়ে থাকেন। ধন্যবাদ।